আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি একটু ভিন্ন স্বাদের পটল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। চলুন এই রান্নাটা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিছু পটল এবং কিছু কাঁঠালের বিচি কেটে নিয়েছি। বিচিগুলো আমি একটু আধা ছিলা করে নিয়েছি, আর পটলগুলো আমি ছিলে ঠিক এভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। এভাবে আমি সমস্তগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানের ভিতরে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি পুরোটাই সরিষার তেলে করব। এখন দিয়ে দিচ্ছি পটল এবং কাঁঠালের বিচিগুলো। এরপর আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি তেলের উপরে খুব ভালো করে পটলটা একটু ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া। এরপর আর একটু ভেজে নিব। এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তেলের উপর থেকে আমি সমস্ত পটল এবং কাঁঠালের বিচিটা উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ আর কি, আধা পাকা কাঁচা মরিচ, আর 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি আবারও সুন্দর করে একটু ভেজে নিব। এরপর আমি এই মশলাটার ভিতরে একটা ছোট্ট টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটো কুচিটা মশলার সাথে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ভেজে নিচ্ছি আর কি। এরপর আমি ভেজে রাখা পটল এবং কাঁঠালের বিচিটা মশলার ভিতরে দিয়ে দিব, এবং মশলার সাথে খুব ভালো করে পটল এবং কাঁঠালের বিচিটা আমি কষিয়ে নিব। যত সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়া যাবে তত সুন্দর লাগবে এই তরকারিটা। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো পানি দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এটা সিদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন, পানিটা প্রায় শুকিয়ে আসছে এবং আমার পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে আমি ঝোলের জন্য এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আরও 1 কাপ পানি দেওয়ার পরে আমি আরেকটু ঢাকা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট পর ফুটে ওঠার পরে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি আবার একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে এখন আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিব। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেল একটু ভিন্ন স্বাদে পটল এবং কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেল থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন একটু ফলো করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।